শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ দিতে চাই। ১.৫ মাসের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায় নাই। বলতে চাই শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই, কারণে বিগত ১৫টি বছর শেখ হাসিনা ২০১৪ সাল থেকে যেমনিভাবে এই বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতন করেছেন, ৬৫ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছেন, ২০,০০০ নেতা কর্মীকে হত্যা করেছেন, ২,০০০ নেতা কর্মীকে খুন করেছেন, আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন। আমাদের প্রিয় নেতা লন্ডনে নির্বাসিত হয়েছেন। বেগম খালেদা জিয়া ৬ বছর বিনা অপরাধে কারাগারে ছিলেন, ঠিক কিনা? এই ১৫ বছরে শেখ হাসিনা আপনি যে অত্যাচার করেছেন, জুলুম করেছেন, আমাদের ঠিকানা ছিল জেলখানা, না আমাদের ঠিকানা ছিল কোর্টের বারিন্দা, এর বাইরে আমাদের কোনো ঠিকানা ছিল না। আমরা আমাদের মায়ের গয়না বেচে, বাবার জমি বেচে, বইয়ের গয়না বেচে মামলা মকদ্দমা আমরা পরিচালনা করেছি। আমাদের ঠিকানা ছিল ঢাকার বিভিন্ন ফ্ল্যাটের কেয়ারটেকার, সিকিউরিটি, ঢাকা শহরের আমরা ফেরিওয়ালা হিসাবে আমাদের পরিচিতি লাভ করেছিল। এই ১৫ বছরে শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ দিতে চাই। ১.৫ মাসের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায় নাই। ১৭ বছর আমরা এই রাস্তাটি তৈরি করেছি, আর ১.৫ মাসের মধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে কর্মসূচি নির্দেশনা দিয়েছেন, কাকে কোন দলকে কাকে কিভাবে অর্থ দিয়েছেন, আমি একটা সাক্ষী আছি। কিভাবে আমরা যোগাযোগ করেছি, জীবনের বাজি রেখে কিভাবে ওনার নির্দেশে বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল। জাতিসংঘ থেকে ১৪০০ নেতা কর্মীর মৃত্যুবরণ করেছেন আন্দোলনে, তার মধ্যে ৮৬২ জন নেতা কর্মী হচ্ছেন বিএনপির, ঠিক কিনা? তাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে, তারেক রহমান হচ্ছে আন্দোলন সংগ্রামের একমাত্র দাবিদার, হল উনি, অন্য কেউ দাবিদার নয়। তাই আমরা বলতে চাই আজকে শেখ হাসিনাকে কি কারণে আমি ধন্যবাদ দিই। প্রথমে বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি প্ল্যাটফর্ম করেছেন এবং খালেদা জিয়া একটি রাজনৈতিক অবয়ব দিয়েছেন। এই ১৫ বছরে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা তৈরি করে বিএনপিকে একটি খাঁটি সোনায় পরিণত করেছেন। বিএনপি এখন বাংলাদেশে নয়, উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম কর্মী সমর্থক সহ একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এই সুযোগটি কে করে দিয়েছেন? সুযোগটি করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্যই তাকে আমি ধন্যবাদ দিই যে বিএনপিকে একটি রাজনৈতিক সোনার কাঠিতে পরিণত করে দিয়েছেন শেখ হাসিনা।